হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আপনারা সবাই দেখেছেন ভিডিওতে যে পুরো 1 মাস ধরে আমি নিরামিষ খেয়েছি। আমার 1 মাসের শিবের ব্রত চলে, পুজো করি, নিরামিষ খাই। তো শ্রাবণ মাস তো চলে গেছে, শনিবারে রোববার থেকে ভাদ্র মাস পড়েছে, কিন্তু আমি রবিবারে ননভেজ খাইনি, যেহেতু আজকে পূর্ণিমা ছিল বলে। আমি কাল থেকে খাবো। তো ননভেজ খাওয়ার আগে আমি পুরোহিতকে কিছু ভুজি দিই। তো পুরোহিতকে কি ভুজি দিই সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আর এখন আমি পুরোহিতকে ভুজি দিতে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি সব গুছিয়ে নিয়েছি, ভুজি পুরোহিত মশাইকে দিতে যাব। তা দেখুন কি কি নিয়েছি। 5 রকম সবজি নিয়েছি: ঝিঙে, পটল, কুমড়ো, ভেন্ডি আর আলু। আর নিয়েছি ওনার জন্য চাল, মুগ ডাল, তেল, হলুদ, আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর ওনার জন্য মিষ্টি নিয়েছি, উনি যেহেতু সুগারের পেশেন্ট তাই ওনার জন্য সুগার ফ্রি নিয়েছি। আর ওনাকে দেব দক্ষিণা হিসাবে 51 টাকা। তো এখন যাই, ওনাকে দিয়ে আসি। পুরোহিত মশাইয়ের বাড়ি আমাদের বাড়ির খুবই কাছে, তাই দুপুরবেলা সমস্ত জিনিসপত্র নিয়ে আমি একাই টুকটুক করতে করতে হেঁটে চলে গেছিলাম ওনাদের বাড়ি। আমাদের পাড়ায় পুরোহিত অনেকেই আছেন, কিন্তু পুজো উনিই করেন। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছিলেন বেশ ফাঁকাই ছিল, যেহেতু বৃষ্টি পড়েছিল আর দুপুরবেলা ছিল, তাই জন্য রাস্তার লোকজন কম দেখা যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছিলাম পুরোহিত মশাইয়ের বাড়ি। তো গিয়ে দেখলাম পুরোহিত মশাইয়ের বাড়ি কেউ নেই, উনি দরজাটা খুলছেন। ওনার একটু বয়স হয়ে গেছে, কিন্তু উনি খুব ভালো পুজো করেন আর খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, আমি ভেতরে ঢুকলাম, ঢুকে উনি বসলেন, ওনাকে সমস্ত জিনিসপত্র দিলাম। উনি আমাকে আশীর্বাদ করলেন মন খুলে। পুরোহিতের আশীর্বাদ নেওয়া তো খুবই ভালো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সবসময় আমার পাশে থাকবেন। এখনকার মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মনের আশা ভগবান পূরণ করুক। এখনকার মতো টাটা।